ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা উপজেলার কিছু এলাকা। ফেনীর পরশুরামে বন্যার পানির সঙ্গে আসা সাপের কামড়ে রোকে আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। ৩ উপজেলার ১০৯টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন পানিবন্দী এলাকার মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে আছে ৫,০০০ বন্যা কবলিত মানুষ। পরশুরাম ফুলগাজী অংশে নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাগলনাইয়া ও ফেনী সদর অংশে পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধের ভাঙন স্থান দিয়ে এখনও পানি প্রবেশ করছে জানিয়ে পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্যা কবলিত কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ফেনী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে তো পানি কমতে শুরু করেছে, তারপরেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর যে ৫,০০০ আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের কি অবস্থা? দেখুন, আমরা সকালে এসছি যে বন্যা কবলিত এলাকায়। সকালে আসার পরও এখনো দেখছি যে কিছু কিছু এলাকায় এখনো হাঁটু সমান পরিমাণ পানি আছে। অনেক বাড়ি এখনো পানির তলে ডুবে আছে। পরশুরাম এবং ফুলগাজীর দিকে পানির গতি একেবারেই ধীর গতি, কিন্তু আরো বেশি পরিমাণ বাড়িয়েছে। কারণ পানি কমার সাথে সাথে এখানকার যে ক্ষয়ক্ষতি সেটি চিত্র ফুটে উঠেছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে স্থানীয় যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আসলে এখন পানির স্রোতে উপড়ে গিয়েছে। সেখান থেকে যান চলাচল এবং মানুষের যে চলাচল সেটি তারা করতে পারছে না। আর বন্যা দুর্গত এলাকায় যারা আশ্রয়ন প্রকল্প থেকে তাদের বাড়িতে ফিরে গেছেন তারা এটি হয়েছে, কারণ বন্যার পানির সাথে যে তাদের ঘরে কাদা মাটি চলে এসছে, এগুলো পরিষ্কার করে তাদের যে বসবাস করবে সেই পরিস্থিতি এখন আর নাই। তারা আসলে হাইউতাস করছে কি করে তাদের সামনের দিনগুলোতে তারা কাটাবে। আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কিছু উদ্যোগ বলা হচ্ছে, তাদেরকে রান্না করা খাবার, শুকনো খাবার সেগুলো সরবরাহ করা হচ্ছে। আর ছাগলনাইয়া ফেনী সদর উপজেলা এবং দাগনভূঞা যে এলাকাগুলো নতুন নতুন করে প্লাবিত হচ্ছে সেই এলাকার মানুষ যারা আশ্রয় কেন্দ্রে নেয়ার ব্যাপারে তারা বলছেন নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার কারণে তাদের ঘরবাড়ি পানির তলে ডুবে আছে। এই যে দুঃখ দুর্দশা এইটি আজ এই বন্যা এলাকা পরিদর্শন করতে এসেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। তিনি আজকে কিছুক্ষণ পরে সকাল 10টার দিকে দাগনভূঞা উপজেলা ফুলগাজী উপজেলার দিকে তিনি পরিদর্শনে আসবেন, সেখানকার পরিস্থিতি দেখবেন। কালকে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে তিনি কথা বলেছেন, সেখানে তিনি জানতে চেষ্টা করেছেন আসলে এই বন্যা কেন বারবার হয় আর এই বন্যা থেকে পরিত্রাণের উপায় কি। তো আমরা সেখানে গিয়েছিলাম, তার কাছ থেকে একটা মেসেজ পেয়েছি যে এই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মন্ত্রণালয় যে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি মেগা প্রকল্প আছে, সেইটি যত দ্রুত বাস্তবায়ন করার জন্য এই পানি সম্পদ মন্ত্রণালয়কে তাগাদা দিবেন বলে আমাদেরকে বলেছেন। আর তিনি বলেছেন আসলে এখানকার স্থানীয়দের যে দাবি তারা ত্রাণ চান না, তারা চান টেকসই বাঁধ। তিনি বলেছেন ত্রাণ এবং টেকসই বাঁধ দুটো যদি একসাথে করা যায় তাহলে এখানকার মানুষের স্বস্তি তৈরি হবে। কারণ আগে মানুষদেরকে বাঁচাতে হবে, তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। এই ধরনের যত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো তারা করতে চাচ্ছেন। এবং এই বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যারা বন্যা কবলিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি ব্যবস্থা। তারা বলছেন যে ক্ষতিগ্রস্তদের একটা তারা তালিকা তৈরি করার চেষ্টা করছে, কি কি ক্ষতি হয়েছে সেটি জানার চেষ্টা করছেন। ক্ষতি নিরূপণ শেষে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে তারা কাজ করবেন। এই ছিল আমার কাছে ফেনীর টোটাল যে বন্যা সার্বিক পরিস্থিতি। সমীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার কুমিল্লার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় তো অনেক কৃষি জমি এবং ফসল তলিয়ে গেছে, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? পানি কি নামতে শুরু করেছে?
কুমিল্লাতে মূলত কৃষি জমি যেগুলো বেশিরভাগ ক্ষতি হয়েছে সেটি হচ্ছে যে গোমতীর বেড়িবাঁধের মাঝখানে যে চরগুলো রয়েছে সেখানে যে কৃষি ফলন রয়েছিল তার বেশিরভাগই কিন্তু তলিয়ে গেছে। কারণ গত পরশুদিনও আমরা দেখেছি গোমতী নদীর পানি তার উচ্চতায় 9.63 মিটার পর্যন্ত উঠেছিল, যেখানে বিপদসীমা কিন্তু 11.73 মিটার। তো বেড়িবাঁধের ভেতরে মূলত চরে যেই জমি জমাগুলো আছে সেগুলো তলিয়ে গেছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে গোমতীর আমতলী এলাকা। এখানকার চিত্রটি যদি একটু দেখাই আপনাকে, আমার পাশেই যে একটি করলা ক্ষেত রয়েছে এই ক্ষেতটি সম্পূর্ণ আহ বিনষ্ট হয়ে গেছে। কারণ কৃষকরা বলছেন যে পানি যখন উঠেছিল এই গাছগুলোর তলানিতে অর্থাৎ শিকড়ে কাদা চাপা খেয়ে এই গাছগুলো মরে গেছে, এই গাছগুলো আর হবে না। তার পাশেই কিন্তু একটি লাউ ক্ষেত রয়েছে, সেটিও বিনষ্ট হয়ে গেছে। কৃষকরা কিন্তু যারা এখানে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু একেবারে পথে বসে গেছেন, কারণ এই মৌসুমে আর কোনো রকমের ফলন আসার সম্ভাবনা নেই। আর আমরা দেখেছি যে যখনই পানি উঠেছিল টানা 2-3 দিন ধরে চরে জমা ছিল পানি, তাদেরকে কিন্তু দেখেছি ফলন অপরিপক্ক অবস্থায় ক্ষেত থেকে নিয়ে বিক্রি করে দিতে। আবার কোথাও কোথাও আমরা দেখেছি যেমন বীজতলা, যে এই আবার ঠিক ডান পাশে যেই ক্ষেতটি দেখানো হচ্ছে সেই এটি হচ্ছে একটি মূলার বীজতলা। মূলত সেই ক্ষেতটি একদম সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। তারপরেই কিন্তু একটি বেগুনের বড় ক্ষেত রয়েছে, সেটিও বিনষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই চিত্রটি হচ্ছে যে পুরো গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরের যে কৃষি জমি সেই কৃষি জমিগুলোর বর্তমান অবস্থা। এখানকার বেশিরভাগ জমি গত 3 দিন যাবত কিন্তু পানিবন্দী ছিল। আর পানিবন্দী হওয়ার কারণে বিশেষ করে শাকসবজির যেসব গাছ রয়েছে সেগুলো কিন্তু মরে গেছে। এখন কৃষকরা নিরুপায় হয়ে সেগুলো তুলে নিতে হচ্ছে, কিংবা তারা চেষ্টা করবেন যে পানি নেমে গেলে আবারও ফলন করার জন্য। আর একটি বিষয় আমি জানিয়ে রাখি, কৃষি বিভাগ কিন্তু আমাকে বলেছে এই মৌসুমে শুধুমাত্র আহ, এই এই সম্প্রতি যে পানি উঠেছে সেই পানিতে প্রায় 11,000 হেক্টরেরও বেশি কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। তার বেশিরভাগই কিন্তু গোমতীর বেড়িবাঁধ এলাকায়। তিনি আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আয়ুব মাহমুদের সাথে। তিনি যেটি বলেছেন যে সম্প্রতি কিন্তু 2 দফায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলের কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 থেকে 20 দিন আগে যেবার পানি বেড়েছিল তখন কিন্তু কৃষকরা একবার এই ক্ষেত থেকে ফলন তুলে নিতে হয়েছিল। আবার যখন এইবার হলো তার এবারও কিন্তু সেই চিত্রটি একই রকম অপরিপক্ক অবস্থায় ফলন তুলে নিতে হয়েছে। এই 2 দফায় যেই ক্ষতির মুখে তারা পড়েছে সেটি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে সহায়তার কোনো বিকল্প নেই। কারণ আমরা জানি যে গোমতীর যে বেড়িবাঁধের ভেতরে যে কৃষি জমিগুলো রয়েছে সেখানে সারা বছরই নানান ধরনের শাকসবজি হয়ে থাকে। এই শাকসবজি কিন্তু স্থানীয় যে চাহিদা সেটি মিটিয়ে শহর এই জেলার বাইরের ও কিন্তু যায়। কারণ এখানে যে নিমসার বাজার রয়েছে সেই কাঁচা বাজার হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে যায়। কিন্তু এই 2 দফায় যে ফলনের ক্ষতি হলো সেই ফলনের কিন্তু একটি প্রভাব স্থানীয় বাজারে যেমন পড়বে তেমনি কৃষকদের উপরেও পড়েছে। তো কৃষকরা যেটি বলেছে আসলে এই 2 বারের ক্ষতি তাদের পুষিয়ে নিতে হলে সরকারি ভর্তুকির প্রয়োজন। কৃষি বিভাগ যদি তাদেরকে সার, বীজ এবং অর্থ সহায়তা দিয়ে আবারও মাঠে নামায় তাহলেই কিন্তু গোমতী চরের যে কৃষকরা রয়েছেন তারা এইবারের মতো বেঁচে যাবেন। তো এই ছিল মূলত আমার কাছে এই গোমতীর ঢলে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। ফেনী এবং কুমিল্লা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।